বিএসএফ রেডি ছিল তাকে বরণ করার জন্য এবং সেখানকার মিডিয়া রেডি তাকে বরণ করার জন্য। যদি ইন্ডিয়া যেয়ে থাকে তাহলে সে ওখানে সেফ হাউসে আছে। ভারত হচ্ছে বাংলাদেশের হত্যাকারী অপকর্ম যারা করবে তাদের সেফ হাউস। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই দেশের নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে। পারা যায় তার মানে কি ইন্ডিয়া ওইটাকে আশ্রয় দিয়েছে যে এখান থেকে এই লোকটা খুন করে আসবে তাকে আশ্রয় দিব। তার মানে বিএসএফ রেডি ছিল তাকে বরণ করার জন্য এবং সেখানকার মিডিয়া রেডি তাকে বরণ করার জন্য। যদি ইন্ডিয়া যেয়ে থাকে তাহলে সে ওখানে সেফ হাউসে আছে। তার মানে কি ভারত চায় এই দেশে অঘটন ঘটিয়ে এখান থেকে সবাই ভারতে গিয়ে আশ্রয় নেয়। তার মানে কি ভারত হচ্ছে বাংলাদেশের হত্যাকারী অপকর্ম যারা করবে তাদের সেফ হাউস। এই সেফ হাউসে ভারত অপরাধীদের সেখানে আশ্রয় দেয়। হাসিনা পালিয়ে গেছে, ওয়াকাদের আন্ডারে 600 থেকে 800 অপরাধী ছিল, তাদেরকে 6 মাস লালন পালন করে জামায় আদরে পালন করে ভারতে ওখান থেকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়েছে এবং তারা সেখানে সেই হাউস হিসাবে আসে। তার মানে ইন্ডিয়া সবচেয়ে বড় টেরোরিস্টের জায়গা, যেখানে সমস্ত টেরোরিস্টদেরকে অপরাধীদেরকে আশ্রয় দেয় এবং অপরাধীদের অভয় আরণ্য হচ্ছে এই ভারত। এই ভারত যতদিন পর্যন্ত এভাবে আমাদের অপরাধীদের আশ্রয় দিবে ততদিন পর্যন্ত আমরা কোনোদিনই নিরাপদ থাকতে পারবো না। কারণ আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে যাওয়ার আগে হাসিনা 7 দিন থেকে 8 দিন আগেই তার ফ্যামিলির সমস্ত মানুষকে এখান থেকে পাচার করে দিয়েছেন। 7 দিন পরে ওনার পতনের পরে উনি আমাদের সেনাবাহিনীর সহযোগিতা এখান থেকে পলায়ন করেছেন। তার পরবর্তীতে ওনার সদল বলে যত নেতা খেতা আছে সব নিয়ে ওখান থেকে চলে গেছেন। এরপরে ওখান থেকে আমরা শুনতে পেরেছি আওয়ামী লীগের 40,000 নেতা কর্মীকে ওখান থেকে কমান্ডো ট্রেনিং দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে পাঠাবে। এরকম হাদির মতো যারা এখানে ন্যায় ভিত্তিক কথা বলবে, দেশপ্রেমিক আছে, তাদেরকে হত্যা করার জন্য। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। এই কথাগুলি যাহার রটে তাহার কিছুই নেই বটে, ওখানে কিছু না কিছু হচ্ছে, তাই এটা হচ্ছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রটা ঠিক মতো চলবে, এই রাষ্ট্রের ভিতরে যারা অপরাধী তাদেরকে সঠিক বিচার হবে এবং সঠিক বিচারের পরে যেই শাস্তি হবে সেই শাস্তি সেটা তারা গ্রহণ করবে। এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম অপরাধীর এখানে কোনো বিচার হচ্ছে না। আগামী দিন খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে আমরা দেখতে পাবো তথাকথিত নির্বাচনের নামে 44 বছর যাবত যেরকম নির্বাচন হচ্ছে ঠিক এরকম ভাবে একটা নির্বাচন হবে এবং আবার পতিত স্বৈরাচারদের এখানে আশ্রয়স্থল হিসাবে গড়ে উঠবে। এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতে পারি না। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই দেশের নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা চাই দলীয় সরকারের অধীনে এই বিচারকাণ্ড হবে বলে এটা আমরা ধারণা করতে পারি না, আশা করতে পারি না। কারণ এখন পর্যন্ত রাজনৈতিক নেতাদের চরিত্র, দলের যেই চরিত্র, সে দলীয় চরিত্র এবং তাদের যে কর্মকাণ্ড, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকারের অধীনে গেলে তারা বিচার টিচার বোঝে না, তারা লুটতন্ত্রে ব্যস্ত হয়ে থাকে, মানুষের ন্যায় বিচার এবং অন্যান্য কাজের থেকে তারা দূরে সরে যায়।